উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই অবগত আছেন, মহাপরিচালক বর্ডারঘাট বাংলাদেশ সীমান্ত এলাকায় যে কোনো প্রকার চোরাকারবারির জন্য জিরো টলারেন্স হিসেবে ঘোষণা করেছে। সেই একটি বিশেষ টহল দলের মাধ্যমে একটি বিশেষ অপারেশন করে একজন ভারতীয় চোরাকারবারিকে আটক করে। ভারতীয় সেই ব্যক্তির নিকট উক্ত ব্যক্তি ঢাকা হতে ডায়মন্ডগুলো কোনো একজন অজ্ঞাত পরিচয়ের লোক থেকে কালেক্ট করে এবং যশোর বেনাপোল রোডে কলকাতার কোনো একজন চোরাকারবারির নিকট হস্তান্তর করবে বলে জানায়। এই লোক ভারতের তামিলনাড়ু এলাকার বাসিন্দা বলে আমাদেরকে তথ্য দেয়। ব্যক্তির নাম হচ্ছে সুজাউদ্দিন এবং তার বাবার নাম আবু বকর। পরবর্তীতে যশোরের জুয়েলারি সমিতি ও ডায়মন্ড ওয়ার্ল্ডের প্রতিনিধির মাধ্যমে আমরা বিভিন্ন প্রকার পরীক্ষার মাধ্যমে প্রাথমিকভাবে অরিজিনাল ডায়মন্ড হিসেবে শনাক্ত করেন। উক্ত ডায়মন্ডের আনুমানিক মূল্য ৬,৬,৩৯,৫৯০ টাকা। উক্ত ব্যক্তির কাছ থেকে ডায়মন্ডের পাশাপাশি কিছু বৈদেশিক মুদ্রাও আমরা জব্দ করি। তার মধ্যে ইউএসডি বা যুক্তরাষ্ট্রের কারেন্সি, ভারতীয় কিছু রুপি, কিছু থাই বাত এবং একটি মোবাইল ও একটি ডিজিটাল ঘড়িও পাওয়া যায়। জব্দকৃত মালামাল ও ডায়মন্ডের সর্বমোট সিজার মূল্য দিয়ে দাঁড়ায় ৬,৬২,৬২,১61 টাকা। উক্ত মালামাল এবং সকল জব্দকৃত চোরাকারবারি জিনিসগুলো বর্তমানে পুলিশের মাধ্যমে ট্রেজারিতে জমাকরণ ও প্রক্রিয়া মামলা দায়ের মাধ্যমে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর এবং ডায়মন্ড, ডলার, রুপি এবং থাইবাতের যশোর ট্রেজারিতে জমাকরণ প্রক্রিয়া চলমান রয়েছে। ধন্যবাদ। পরিচয়টা কি পরিচয় এবং জেলা বা গ্রামের নাম? ডিটেলটা আসলে আমি মধ্যে দিয়েছি, কার কাছ থেকে নিচ্ছেন বা কার কাছে জমা দিচ্ছেন সে ব্যাপারে কোনো তথ্য দিতে পারি। কোন প্রক্রিয়া উনি পাচ্ছেন বা দিতে হবে এরকম ধরনের দিয়েছেন এবং এই ব্যবসার জন্য উনি দিয়েছেন। আপনারা জানেন এ ধরনের ব্যক্তি আসলে কার কাছ থেকে দ্রব্য দিচ্ছে এবং কার কাছে দিচ্ছে এ ধরনের ওনারা নিজেদেরকে ক্যারিয়ার হিসেবে ঘোষণা করেন সাধারণত। এটা বলতে গেলে আমরা এরকমই বিভিন্ন প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছু পাওয়া যায়নি। পরবর্তীতে তদন্তকালে আমরা এই ধরনের তথ্য উদ্ধার করতে বলে আসি।